কুমড়ো বড়ি শুধু একটি ঐতিহ্যবাহী খাবারই নয়, এটি গ্রাম বাংলার সংস্কৃতি, নস্টালজিয়া এবং অর্থনীতির অবিচ্ছেদ্য একটি অংশ। কুমড়ো বড়ি তৈরি করা হয় মূলত মাসকলাইয়ের ডাল দিয়ে আর চাল কুমড়ো দিয়ে। আমাদের কুষ্টিয়াতে কুমড়ো বড়ি খুবই বিখ্যাত। আপনাদের অঞ্চলে কুমড়ো বড়ি আপনারা খান কিনা, পরিচিত কিনা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই তো আমরা মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, নতুন মাসকলাইয়ের ডাল আর কুমড়ো। এই চাল কুমড়োটা আসলে যখন গাছে থাকে তখন রেখে দেওয়া হয়, পুরোটা বছর গাছেই থাকে। এই শীতের সময় পাড়া হয় কুমড়ো বড়ি দেওয়ার জন্য। আমরা পুকুর থেকে পানি নিয়ে নিচ্ছি। পুকুরের পানি নাকি দিলে ডাল বেশি পরিষ্কার হয়, সাদা হয়, এই কারণে পুকুর থেকে পানি নিয়ে ডালটা ভিজিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডালটা ধুবো না, শুধু ভিজিয়ে রাখতে হবে সারাটা দিন, পরের দিন বাটার জন্য বা যে মেশিনে দিলেও সমস্যা নেই। আমরা যেহেতু কম ডাল এই জন্য হাতেই বেটে নিব পাটাতে, আবার ব্লেন্ড করেও নেওয়া যায়। এই তো কুমড়ো কেটে নেওয়া হচ্ছে। আমরা বড়ি দেওয়ার জন্য পাশের একজন আন্টিকে নিয়েছিলাম। কুমড়ো বড়ি দিতে একটু কষ্টসাধ্য, এই জন্য আন্টিকে নিয়েছিলাম, তিনি সব করে দিয়েছিলেন, আমরা একটু হেল্প করে দিচ্ছিলাম। আমি হেল্প বলতে যে ভিডিও করছিলাম। এই তো কুমড়ো খোসা ছাড়িয়ে নেওয়া শেষ, আটি ফেলে দিতে হবে। মাঝের অংশটা অনেকে ফেলে দেয়, আবার অনেকে ব্লেন্ড করে নেয়। আর কুমড়ো করার জন্য এই দুইটা কোরানি নিয়ে আসা হয়েছে। এই যে একটু করতেছিলাম, পারি না, তারপরে ভিডিও করছিলাম। অনেক সময় লাগে, অনেক আস্তে আস্তে আসলে হয়, খুব তাড়াহুড়োর কাজ না কুমড়ো বড়ি। খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন। তারপরে যে এটা কুমড়ো বড়ি দিতে হয়, এখানে আমাদের এখানে চারও বলা হয়। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। একে একে সব কুমড়ো কুড়ে নেওয়া শেষ। এখন পরের দিন সকালবেলা ডাল বেটে নেওয়া হচ্ছে। আমি উঠতে একটু দেরি করে ফেলেছিলাম, যার কারণে ভিডিও শুরুতে করতে পারিনি। যেহেতু ভোরবেলা, অনেক ভোরবেলা কুমড়ো ডালের বড়ি দেওয়া হয়, কারণ রোদ ওঠার সাথে সাথেই কুমড়ো বড়ি যাতে দেওয়া শেষ হয়ে যায়। প্রথম রোদটা যাতে কুমড়ো বড়ির। এই তো ডালটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ডাল যত ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বড়ি তত সুন্দর হবে। কুমড়ো বড়ির কিন্তু অনেক উপকারিতাও আছে। কুমড়ো বড়ি হজম শক্তি বৃদ্ধি করে, হার্ট ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কুমড়ো বড়ি খুবই প্রয়োজনীয়। এই তো কুমড়ো বড়ি দিচ্ছিল, আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমি পণ্ডিতি না করলে হয়, এই যে পণ্ডিতি শুরু করে দিয়েছি। আমি যদিও পারি না কুমড়ো বড়ি দিতে, তারপরও ট্রাই করতে তো আর দোষ নেই। আমি বেশ কয়েকটা বানিয়েছিলাম, বহুত যুদ্ধ করে বানিয়েছিলাম। আমারটা মোটেও সুন্দর হয়নি, তারপরেও ট্রাই করেছি, শিখতে তো হবে। আমাদের কুষ্টিয়া অঞ্চলে এই শীতে প্রায় এখন প্রত্যেকের ঘরে ঘরে কুমড়ো বড়ি মানে অ্যাভেলেবেল, প্রত্যেকেই বানায়। সবজির সাথে বা মাছের সাথে রান্না করে খেতে খুবই মজা। এই তো আমার শাশুড়ি বড়ি দিচ্ছিলেন, আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর আমি এই যে এখানে আমার কাজ করতেছি। আমি যদিও পারি না তারপরও একটু ট্রাই করি। তারপরে মাঝে মাঝে বড়ি দেওয়ার সময় আবার এটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটিয়ে নেওয়ার পরে একটু পানির মধ্যে ছেড়ে চেক করে যে ভেসে আছে না ডুবে গেছে। যদি ভেসে ওঠে তাহলে ভাবতে মানে বোঝা যায় যে
তাহলে কমপ্লিট, বড়ি দেওয়ার জন্য পারফেক্ট। এই মাসকলাই ডাল আর কুমড়ার মধ্যে একটু কালো জিরাও দেওয়া হয়েছিল যাতে টেস্টটা একটু বেটার আসে। অনেকে জিরাও দিয়ে থাকে, তবে আমরা শুধু কালো জিরা দিই। সূর্যের প্রথম আলোটা বড়ির গায়ে এসে পড়ে এই সকাল থেকে। এই কারণে অনেক কষ্ট করা হয় যে যাতে প্রথম রোদটা কুমড়ো বড়ি পায়। রোদ না পেলে কুমড়ো বড়ি কিন্তু গন্ধ হয়ে যায়। আবার কুমড়ো বড়ি দেওয়া শেষ হলে সারাদিন পর যখন রোদ চলে যায় তখন রাতের বেলা আবার আমি রুমে নিয়ে গিয়ে তারপরে ফ্যান অন করে রেখেছিলাম যাতে একটু গন্ধ না হয়ে যায়, কারণ কুমড়ো বড়ি একটু এদিক ওদিক হলেই গন্ধ হয়ে যায়। কুমড়ো বড়ি তৈরির মাধ্যমে কিন্তু অনেকে জীবিকা নির্বাহ করে। কুমড়ো বড়ি বিক্রি করে এই যে শীতের সময় অনেক মহিলারা কুমড়ো বড়ি বিক্রির মাধ্যমে কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে। আমাদের এখানে তো অনেকেই বিক্রি করে, দামও কিন্তু অনেক, দামটা কিন্তু কম না। এই তো একে একে সব বড়ি দেওয়া হচ্ছে। আন্টিটা সব সুন্দরভাবে ফেটিয়ে দিচ্ছে বড়ির ব্যাটারটা, আর আমি আর আমার শাশুড়ি বড়ি দিয়ে দিচ্ছি। এককভাবে বড়ি দেওয়া আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার, এই জন্য 2-3 জন থাকলে একটু ইজিলিভাবে হয়ে যায়। আমাদের এখন অল্প পরিমাণেই বড়ি দেওয়া হয়েছে, পরে আবার এগুলো ফুরিয়ে গেলে আবার পরে বেশি পরিমাণে দেওয়া হবে। এখনও শীতের যেহেতু খুব বেশি শীত পড়েনি, এই কারণে অল্প পরিমাণেই দেওয়া হয়েছে। এই যে আমার যা কাজ, আমি পারি না, তারপরেও অনেক ট্রাই করে করে শিখতেছি। আর এই যে আমার শাশুড়ি কি সুন্দর বড়ি দিয়েছে, আমি ভিডিও নিচ্ছিলাম। আপনারাও সেম রেসিপিতে ট্রাই করতে পারেন বড়ি, আশা করছি ভালো হবে। কত সুন্দর লাগতেছে দেখুন, বড়ি দেওয়ার সময় খুবই ভালো লাগছিল। সকালের প্রথম রোদটা যাতে পাই এই জন্য খুব সকাল থেকে শুরু করা হয়েছিল বড়ি দেওয়া। খুবই সাদা হয়েছিল, খুবই ভালো হয়েছে, খেতেও মজা হয়েছে। একদিন আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এই তো বড়ি দেওয়া অলমোস্ট শেষ, এখন রোদে দেওয়া হয়েছে। মাঝে মাঝে একটু সরিয়ে দেওয়া হয় জায়গাটা, কারণ রোদ যেখানে থাকে সেখানে একটুখানি সরিয়ে দিতে হয় যাতে প্রপার রোদ পায় সারাদিনে। আর রাতের বেলা তো ফ্যানের নিচে থাকবেই, অনেকেই বাহিরে রেখে দেয়, তবে আমরা রুমেই রেখেছিলাম ফ্যান অন করে। আপনারা বলেন আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। যদি ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।